ভুলে যাওয়া ইতিহাসের পাতা থেকে বাস্তবে ফিরে এসেছে সুলতানি যুগ, মুঘল যুগ ও ব্রিটিশ যুগের এক মহান পরিবার করটিয়া পন্নী পরিবার। আজ বিকেল ৩টায় টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে বাংলার মুসলিম নবজাগরণের পন্নী পরিবারের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস.এম. শামসুল হুদা। হায়দার আলী খান পন্নী ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি ডাক্তার উম্মতিজান মাখদুমা পন্নীর আহ্বানে অনুষ্ঠিত আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, সাদাত কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাদিদুল হক জাদিদ, দৈনিক দেশের পত্র পত্রিকার সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, অ্যাডভোকেট আকবর খান, করটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি তুষার আহমেদ প্রমুখ। মুস্তাফিজুর রহমান টিটু ও আদিবা ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক দেশের পত্র পত্রিকার সম্পাদক জনাব রুফায়দা পন্নী। আলোচনা সভায় অতিথিরা বলেন, আমরা আসলে যখন যেখানে চাকরি করি সেখানে ওই জেলাটাকে আমরা নিজের জেলা মনে করে বসবাস করি এবং পরবর্তী জীবনেও আমাদেরকে মনে হয় যে আমি আসলে ওই এলাকারও বাসিন্দা, এরকম মনে হয়। তো আমি টাঙ্গাইলে যেহেতু এসেছি এবং হয়তো সামনে আলোকপাত যদি করে যে আরো কিছুদিন এখানে থাকবো, তো আমি বিশ্বাস করতে চাই যে টাঙ্গাইলের এই করটিয়া ওই অঞ্চল সহ পুরা টাঙ্গাইল জেলা বাংলাদেশে একটি অন্যতম স্থান দখল করে নেবে। এখানকার উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি সব দিক থেকে এই প্রত্যাশা রেখে এবং এই পরিবারের আরো ভবিষ্যৎ উন্নতি কামনা করে আমি পন্নী ফ্যামিলির মধ্যে আমি বলেছি তাদের সিলসিলা অনেক লম্বা, কারণ এদের ইতিহাসের পিছনে অনেক অলি আল্লাহদের যোগসূত্র রয়েছে। আজকে এই দুই বোনের চেহারা দেখেন তো, এদিকে আমরা সাধারণ এই যে আপনারা বসে আছেন কালো শ্যামলা, তাদের চেহারা একটাও পাবেন না করটিয়ার জমিদার ফ্যামিলির কোনো ছেলে একটাও পাবেন না। কেন এই চেহারা ধারণ, এই নুরানি চেহারার অধিকারী কি করে হলো? ইতিহাসটা কি? এই ইতিহাসের পিছনে অনেক মাজেজা আছে, সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। যে বললো যে আফগান থেকে এসেছে, আসলে এটা অলি আল্লাহদের আগমনের সূত্রধারায় এই পন্নী ফ্যামিলির এখানে অবস্থান। পন্নী পরিবারের ইতিহাস এটা 2-1 ঘন্টার মধ্যে বলে শেষ করা যাবে না। এটা একটা জীবন্ত ইতিহাস। চানমিয়া সাহেব ওয়াজেদ আলী খান পন্নী চানমিয়া সাহেব জন্মগ্রহণ করে 1871 সালে 14ই নভেম্বর এবং তিনি মৃত্যুবরণ করেন 1936 সনে 25শে এপ্রিল। আজকে একটা ভিন্ন ধর্মীয় একটা অনুষ্ঠানের এখানে প্রয়াস করেছি, যেখানে আমরা জানি যে কালের বিবর্তনে অনেক কিছু জিনিস আছে, যে অনেক বিষয় থাকে যেগুলো মানুষের স্মৃতি থেকে আস্তে আস্তে সরে যায় এবং তার সাথে সাথে এমন কিছু ঘটনা থাকে যেগুলোকে ইচ্ছাকৃতভাবে মানুষের কাছ থেকে আড়াল করে রাখা হয়। সেইরকমই একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। আমরা আশা করি, আমরা প্রত্যাশা রাখি যে আমাদের টাঙ্গাইলকে আমরা ইনশাআল্লাহ মানুষের কাছে সেইভাবে তুলে ধরব। আমাদের কৃতিকর্ম দিয়ে, আমাদের অতীত দিয়ে এবং আমাদের এই জেলাটা কত সমৃদ্ধ, আমরা মানুষকে কিভাবে এই জেলাতে আমন্ত্রণ জানিয়ে এই জেলার মাধ্যমে তাদের জন্য কিভাবে একটা সুন্দর জীবন প্রস্তাবনা করতে পারি, সেটাই আমাদের ইনশাআল্লাহ আশা থাকবে। টাঙ্গাইল করটিয়া এটা এই ভারত উপমহাদেশের একটা গর্বের জায়গা। আমি মনে করি ভারত উপমহাদেশের যে কোনো প্রান্তে যে যারা শিক্ষিত মানুষ আছে, যারা ইতিহাস সম্পর্কে সচেতন, সেই মানুষের কাছে যদি টাঙ্গাইলের পরিচয় দেন, আমি মনে করি আপনাদেরকে তারা শ্রদ্ধা করবে, আপনাদেরকে তারা সম্মান করবে। সেই শ্রদ্ধা সম্মান কেন? এই পরিবারের কল্যাণ।